নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, ডেন্টিস্ট। অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি। আজও একটা ইনফরমেশন দেব, কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখলে বেশ ভালো লাগবে। একদম নতুন, হয়তো অনেকেই দেখেননি এরকম কোনো কেস। আমি তো দেখাইনি এর আগে। তো খুব সুন্দর করে জিনিসটা বোঝাবো। না কোনো পেশেন্ট নেই, শুধুমাত্র দাঁত দিয়েই আমি জিনিসটা বোঝাবো। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো। আচ্ছা, এই হচ্ছে আমার স্ক্রিন। আমার স্ক্রিনে চারটে ছবি, 1 2 3 4, চারটেই কিন্তু একটি পেশেন্টের এবং একটি দাঁতের। তাহলে কোন দিক থেকে? না, এই দুটো হচ্ছে সামনের দিক থেকে, মানে ওপর দিক থেকে আমার ছবিটা তোলা। আমি এই দাঁতটার কথা বলবো আজকে। এই যে, এটা একদম সামনে থেকে, এটা একটু দূর থেকে, এইটা গালের দিক থেকে ছবিটা নেওয়া এই অ্যাঙ্গুলেশনে। আর মিরারে ওই ছবিটা রিফ্লেক্ট হয়ে পড়েছে, এই যে এটা। আর এইটা হচ্ছে তালুর দিক থেকে ছবিটা এইরকম দেখাচ্ছে। ঠিক আছে? তো এই একই একটা দাঁতেরই চারটে সাইড থেকে চারটে ছবি নেওয়া। এবার দেখুন, এই দাঁতটার কোথাও কোনো কেরিজ আছে বলে দেখা যাচ্ছে না। এই দিক থেকেও দেখা যাচ্ছে না, মানে এটা একদম ওপর থেকে দেখাচ্ছি। ধরুন আপনি চোখে দেখছেন যে আপনার এই দাঁতটা তো একদম পরিষ্কার। ঠিক আছে? এটা দেখানোর কারণ হচ্ছে, পেশেন্ট এসে বলছে আমার এই দাঁতটায় জল নিলে এবং সারা রাত প্রচন্ড ব্যথা করছে। তো প্রথম এসে বলল যে ম্যাডাম আমার দাঁতে কিন্তু কোনো পোকা হয়নি বা কোনো কেরিজ হয়নি, তাহলে এটা হচ্ছে কেন? তো প্রথম যখন বলল, তখন আমিও একটু অবাক হলাম যে দেখি কি হয়েছে। তো আমি যখন চেয়ারে বসালাম, হ্যাঁ ক্লিনিক্যালি সত্যিই কিছু দেখা যাচ্ছে না। পেশেন্ট যদি আয়নায় দেখার চেষ্টা করে বা পেশেন্টের হয়ে যদি অন্য কেউ দেখার চেষ্টা করে, তাহলে কিন্তু দেখতে পাওয়া সম্ভব নয়। তাহলে কি জিনিসটা মজার কেন বললাম, প্রথমেই কেন বললাম ইন্টারেস্টিং? যা আপনি চোখে দেখতে পান না, তার বাইরেও কিছু হচ্ছে। ঠিক আছে? সবকিছু আমরা চোখে দেখতে পাই না, চোখে দেখতে পেলেই যে হচ্ছে আর না পেলে যে হচ্ছে না, এটা তারই একটা উদাহরণ। তো আমরা কি করলাম, একটা এক্স-রে করলাম। আমার মনে হয়েছিল এখানে একটা প্রক্সিমাল কেরিজ আছে, যেখান থেকে এই সমস্যাটা হচ্ছে। তো সেটা কিন্তু আমাদের ক্লিনিক্যালি আমি বুঝতে পেরেছিলাম। সেটা আমি কিভাবে বুঝেছি সেটা আমার ব্যাপার, সেটা আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। তো তারপর আমরা একটা এক্স-রে করলাম, এবং এক্স-রে করলে আমি একদম শিওর হলাম যে ঠিক আছে, ওই জায়গায় একটা প্রক্সিমাল কেরিজ আছে। তো প্রক্সিমাল কেরিজ জিনিসটা কি করব, আমি দাঁতটা তুলেছি, এবার দাঁতটা দেখাবো বলে। এই যে দেখুন, এই দাঁতটা একদম যেই ছবিটা আমি ওখানে দেখালাম, সেই ছবিটাই একদম এই দাঁতটা। দেখুন ওপর থেকে এই যদি ভিউটা দেখেন, কোথাও কিছু দেখা যাচ্ছে না। এই সাইড থেকে যদি আপনি দেখতেন, তাহলে এই সাইড থেকেও কিছু দেখা যাচ্ছে না। এই সাইড থেকে যদি দেখেন, এই সাইড থেকেও কিছু দেখা যাচ্ছে না। তাহলে কোথায় রয়েছে? এই দেখুন, বোঝা যাচ্ছে গর্তটা, একটা গোল গর্ত। এইটাই ছিল প্রক্সিমাল কেরিস। এইভাবে পাশের দাঁতের মাঝখানে এভাবে দাঁতটা ছিল। ওপর থেকে, সাইড থেকে, এই দিক থেকে, কোনো দিক থেকে দেখা যাচ্ছে না। এবং পরপর যেহেতু দাঁতগুলো থাকে, এই জায়গাটাতে ছিল কেরিসটা। ঠিক আছে? তো এই জায়গাটাতে জলটা লেগে গেলে, খাবার লেগে গেলেই প্রচন্ড রকমের ব্যথা হচ্ছিল। তো এটা হলো লুকোনো ছিল, যার জন্য কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছিলাম না। এবার যদি বলেন এই দাঁতটা কি বাঁচানো যেত না ম্যাডাম? না, যেত। দাঁতটা যদি আপনি আরসিটি করতেন, তাহলে আরসিটি করে এই দাঁতটাকেও বাঁচানো যেত। কিন্তু পেশেন্টের ফিনান্সিয়াল স্টেবিলিটি ছিল না, যে কারণে পেশেন্টের দাঁতটা আমাকে তুলে দিতে হয়েছে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি দাঁতটা বাঁচাতে পারবেন কি পারবেন না, সেটা আপনার ফিনান্সিয়াল সাপোর্টের উপর ডিপেন্ড করবে। তো সেটা পরের কথা। কিন্তু এটা দেখানোর কারণ হচ্ছে, যা আমরা চোখে দেখতে পাই তার বাইরেও কিছু হয়। আর যা আমরা চোখে দেখতে পাই না, সব সময় যে সেরকম কিছু, মানে চোখে দেখতে পাচ্ছি না কেরিজ, তার মানে যে কিছু দাঁতে হয়নি, এরকম ব্যাপারটা নয়। এগুলো হচ্ছে হিডেন কেরিজ, এগুলো লুকানো থাকে। যার জন্যই কিন্তু আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, প্রয়োজনে এক্স-রে করতে হবে, এবং ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। যার জন্যই কনসালটেশন প্রয়োজন। ফোনে বা কোনো ছবি দেখিয়ে আমরা সেটা আপনাদেরকে বলতে পারি না। এর জন্যই আপনার প্রয়োজন ডেন্টিস্টের ডেন্টাল কনসালটেশন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দাঁত নিয়ে আরো এরকম ছোট্ট ছোট্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।